Hey guys, this is Aralfin Arif and welcome to CleaverCode YouTube channel. So we are back again. Mostafijur ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অপূর্ব ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। আপনারা রেডি? জি ভাই ঠিক রেডি। আছে ভাই, তো উই ভাই আর আজকের রেডি। কি কাজটা কি ভাই? আজকের চ্যালেঞ্জটা কি আমি বলি। চ্যালেঞ্জটা? আচ্ছা, আমরা তো পেলিন্ড্রোম সম্পর্কে জানি, তাই না? যে কোনো হুম একটা হুম। হ্যাঁ, পেলিন্ড্রোম টেক্সট সম্বন্ধে। অথবা নাম্বার একদম সোজা বা ফর এক্সাম্পল আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, ঠিক আছে? তাহলে আপনারাও দেখতে পারবেন আমার স্ক্রিনটা। Yeah, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, ফর এক্সাম্পল ধরুন এখানে ম্যাডাম দেয়া আছে। ওকে, দেন আমি হুম, ইকুয়ালস আমি যদি ম্যাডাম। উল্টাইয়া দেই, এটা যদি আমি রিভার্স করি, রিভার্স করবো, এখন লাস্টের এমটা দিলাম, এরপর এ দিলাম, ডি, এ, আবার এম, মানে সেম আসতেছে, যে সোজাসুজি যেটা হুম। উল্টাইলে আবার এইটাই। একই। তো এটাকে বলা হয় যে পেলিন্ড্রোম। তো এটা আমাদেরকে চেক দিতে হবে, আমাদের কী করতে হবে, ইউজার থেকে একটা ইনপুট নিতে হবে এবং ওই ইনপুটটা ইকো করাতে হবে বা প্রিন্ট করাতে হবে যে দিস ইজ এ পেলিন্ড্রোম। যদি রিভার্স এবং সোজাটা এক হয়ে থাকে, আর যদি দুইটা এক না হয়ে থাকে, তাহলে ইকো বা প্রিন্ট করাতে হবে দিস ইজ নট এ পেলিন্ড্রোম। বুঝতে ওকে, পারছি? ইয়া, হ্যাঁ বুঝতে পারছি। জি ওকে, ভাই, স্টার্ট করা যাক তাহলে। অবশ্যই। ওকে। ওকে, লেটস সি। কি, এখন আমি এখানে একটা ইনপুট নেব। ফর এক্সাম্পল আমি যদি বলো ওয়ার্ড ইকুয়াল, একটা ইনপুট নিলাম, ইনপুট, এখানে আমি বলে দিলাম কি ইন enter your টেক্সট বা নাম্বার, যে কোনো একটা দিলেই হবে। ওকে, দেন কি করব, প্রথমত আমরা যদি পাইথনে করতে চাই তাহলে আমাদেরকে এই যে ইয়াটা নিলাম আমরা ওয়ার্ডের ভিতর, যে ইনপুটটা আমরা নিতেছি ইউজার থেকে, এটাকে আমাদেরকে রিভার্স করতে হবে। দেন রিভার্স করে আমরা দুইটাকে জাস্ট কন্ডিশনের মাধ্যমে চেক দিয়ে নেব যে দুইটা কি ইকুয়াল আছে কি না। ফর এক্সাম্পল 707 উল্টাইলে আবার 707 আসতেছে কি না, এটা জাস্ট আমরা চেক করে নেব, দ্যাটস ইট। তো এর জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমত এখন আরেকটা প্রবলেম আছে, ইউজার তো এখানে আপার কেসও ইনপুট করতে পারে, আপার কেস লোয়ার কেস দুইটাই ইনপুট করতে হবে। তো আমি যদি চেক দিতে যাই তখন কিন্তু আমার এই আপার কেস লোয়ার কেসে প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদেরকে কী করতে হবে, এই ইনপুটটাকে আমাদের আপার কেস অথবা লোয়ার কেসে কনভার্ট করে নিতে হবে। তো আমি এটাকে লোয়ার কেসে কনভার্ট করে নিতেছি। তো লয়ার কেসে কনভার্ট করতে গেলে পাইথনের ক্ষেত্রে একটা ফাংশন আছে লয়ার, বাট এটার থেকেও আরও একটা পাওয়ারফুল ফাংশন আছে, সেটা হচ্ছে কেস ফোল্ড। তো আমি সেটাই ইউজ করবো। এখন আমি যদি এখানে বলি যে ওয়ার্ড, ওকে, দেন ইকুয়াল, আমি বললাম যে ওয়ার্ড ডট কেস ফোল্ড। কেউ শেষ নাকি আপনাদের? না ভাই, চলতেছে। হ্যাঁ ভাই। আপনি করে ফেলেন, সমস্যা নেই। ভাই প্রায় শেষ, একটা কন্ডিশন দেওয়া বাকি আর কি। আসলে নাকি আমি আপনি আমি তো তো বুঝি না, মানে শুধু ফার্স্ট না, একদম। কিছু বলেন ভাই, কিছু বলেন। ভাই এটা পিএসপি না? ও শিট, এত এত ওকে ফুটেজ, ভাই এত শেষ। ফুটেজ খায়েন না। গ্রেট। ওকে, আমরা এখন কি করতেছি, আমরা তো প্রথম এটাকে একটা লয়ার কেসে আমরা কনভার্ট করে নিছি এই ইনপুটটাকে। দেন আমরা এখন এটাকে রিভার্স করতেছি। রিভার্স করতে হলে আমরা জানি যে স্ট্রিং স্লাইজিংয়ের মাধ্যমে রিভার্স করা যায়, বা এমনিতেও আপনি রিভার্স ফাংশন ইউজ করতে পারবেন, বাট আমি স্ট্রিং স্লাইজিংয়ে ভাবে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এখানে তিনটা প্যারামিটার হয়। প্রথমটাতে যদি আপনি কোনো কিছু ইনপুট নাও করেন, তারপরও ডিফল্টভাবে ওরা ধরে নেবে আপনার জিরো।
দেন মাঝখানেরটা যদি আপনি ইনপুট না করেন তাহলেও এটা ডিফল্টভাবে আপনার ফুল লেন্থটা ধরে নেবে, যে যতটাই ইনপুট করুক, যাই ইনপুট করুক। তো আমি এটাও এমটি রেখে দিলাম। দেন লাস্টেরটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড স্লাইজিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। তো আমি এখন যদি -1 এখানে ইউজ করি তাহলে কি হবে, আমার যেটাই ইউজার যেটাই ইনপুট করুক সেটা টোটালি রিভার্স হয়ে যাবে, উল্টায় যাবে। তো -1টা সবসময় মনে রাখবেন, কোনো একটা টেক্সটে যদি আমরা স্লাইজিংয়ের মাধ্যমে রিভার্স করতে যাই তাহলে -1 দিলে অটোমেটিকলি পুরোটা রিভার্স করে নেবে। তো ওকে, আমি এটা রিভার্স করে নিলাম। এখন আমরা কি করব, জাস্ট একটা কন্ডিশন দিয়ে দেবো আমরা এখানে। ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি যে ইফ ওয়ার্ড ইকুয়াল এটা কি রিভার্স ওয়ার্ড কিনা, ওয়ার্ড ইকুয়াল রিভার্স ওয়ার্ড কিনা, আমি এটা চেক করতেছি। ওকে, এখানে আমি বলে দেবো জাস্ট প্রিন্ট করে দেবো কি যে ওকে ইটস এ প্যালিন্ড্রোম, এরকম কোনো কিছু আমরা এখানে টেক্সট লিখে দিই, ঠিক আছে। তো আমি এখানে বললাম যে প্যালিন্ড্রোম, ইটস এ প্যালিন্ড্রোম। আর যদি না হয় তাহলে কি হবে, এলস দিয়ে বাকিটা হবে। ওকে, এলস এখানে কি হবে, এখানে হবে ইটস নট এ প্যালিন্ড্রোম, বা সিম্পল, ভেরি সিম্পল কাজ। ওকে, এখানে আমি জাস্ট বলে দিলাম ইটস নট এ প্যালিন্ড্রোম। ওকে, কন্ট্রোল-S দিয়ে আমি সেভ করলাম। এখন আমি এটাকে রান করে দেখি যে অ্যাকচুয়ালি আমরা যা করলাম সেটা হয়েছে কি না। যদি না হয় তাহলে তো ব্যর্থ, আবার নতুন করে দেখতে হবে কি প্রবলেম হয়েছে। ওকে, এখানে আমাদের থেকে ইনপুট নিতেছে যে ইন্টারভিউ টেক্সট অথবা নাম্বার। তো আমি যদি জাস্ট 707 দেই তাহলে কি দেখাবে, ইন্টার দিতেছি, ইটস এ প্যালিন্ড্রোম, ইটস এ প্যালিন্ড্রোম। দেন আমি এগেইন এটাকে রান করতেছি। এখন যদি আমি বলি 1 1 2 3 দিলাম, আমি জাস্ট ইন্টার চাপলাম, কি বলতেছে, ইটস নট এ প্যালিন্ড্রোম। তো এটা তো নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা টেক্সটের দিকে যাই। আমি যদি এখানে বলি ম্যাডাম, এটা উল্টাইলে আবার ম্যাডামই আসে, তাই না। তো আমি ইন্টারে ক্লিক করলাম, ইটস এ প্যালিন্ড্রোম। দেন এখানে আমি যদি অন্য কোনো কিছু লিখি, আমি যদি এখানে বলি যে আলফিন, ইন্টারে ক্লিক করলাম, ইটস নট এ প্যালিন্ড্রোম। তো এই সিম্পল কাজগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অনেক ভালো ভালো কাজে এগুলো ইউজ করতে পারবেন। এটা একদম সিম্পল কাজ, বাট এখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে স্লাইজিং করা হয়, বা স্লাইজিংয়ের মাধ্যমে কিভাবে আমরা টেক্সটকে রিভার্স করতে পারি। তো এই জিনিসগুলো একটু গুগল করে নেবেন, তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন। বা আপনি চাইলে আমার পাইথন ফর বিগিনার্স সিরিজটা ফলো করতে পারেন, যেটা আমরা গতকালকেই স্টার্ট করে দিয়েছি এবং পরপর ভিডিও আসতেছে। তো ওই সিরিজটা আপনি ফলো করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। একদম বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের ওইটা। তো আমার কাজ তো শেষ মুস্তাফিজ ভাই, এখন আপনাদেরগুলো একটু দেখান দেখি। হ্যাঁ, আমার ওকে, কাছে আমি শেষ স্ক্রিনটা ভাই। অফ করে দিলাম। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিই। ওকে, আলফিন ভাই যে কাজটা করছে প্যালিন্ড্রোমে, সেই কাজটা আমিও করছি জাভা প্রোগ্রামিং দিয়ে। সো জাভা প্রোগ্রামিং এর বরাবর যেটা বলা হয়, প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়, যেটা আমি প্যালিন্ড্রোম নামে ক্লাসটা ক্রিয়েট করছি। তারপর একটা মেথড ক্রিয়েট করছি মেইন মেথড নামে। তারপরে আমি দুইটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, স্ট্রিং এ আর স্ট্রিং বি। বিটাকে আমি ইনিশিয়াল করছি ফাঁকা দিয়ে আর কি, এটার ভিতরে কিছু নাই, যেটা আর কি ইউজারের কাছ থেকে ইনপুট এসে ওই ভেরিয়েবলে থাকবে। তো আমি একটা স্ক্যানার ক্লাস করছি, স্ক্যানার ক্লাস এস ইকুয়াল টু নিউ স্ক্যানার, মানে যেটা ইউজারের কাছ থেকে ইনপুটটা নিবে সিস্টেম থেকে। তো আমি ইউজারকে একটা হিন্টস দিয়ে দিছি যে এন্টার ইউর স্ট্রিং অর নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কি শুনতেছি, শোনা যাচ্ছে দেখতেছি আমরা। ভাই? হ্যাঁ ভাই, শুনতেছি। তো তারপরে আমি
আমার যে স্ক্যানার ক্লাসটাকে নিছি এটাকে আমি আরেকটা আমাদের এ ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম আর কি স্ট্রিং হিসেবে। তারপর আমি এই স্ট্রিংটাকে আবার কনভার্ট নাম্বারে হ্যাঁ কনভার্ট করে নিছি, হ্যাঁ ইন্ট হিসেবে আর কি। সো তারপরে আমি একটা লুপ ব্যবহার করছি, ফর লুপ ইন্টিজার আই, আমি এখানে আই দ্বারা ইনিশিয়ালাইজ করছি আর কি, আই ইকুয়াল টু n মাইনাস ওয়ান। যদি নাম্বারটা যদি n মাইনাস ওয়ান কম হয় তাহলে আই লেস দেন ইকুয়াল জিরো, তখন আমি আইকে ডিক্রিমেন্ট করে দিছি আর কি, একবার করে কমবে। হ্যাঁ, এটা তারপরে আমার রিভার্সের যে ক্ষেত্রে বি কাজে লাগতেছে ভেরিয়েবলটা এই আছে, লুপটা। হ্যাঁ জি জি রিভার্সে জি, আমার যে বি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটার সাথে আমি আমার ইউজারের কাছে যে ইনপুটটা নেওয়া হয়েছে ওইটার সাথে আমি এটাকে যোগ করে দিছি আর কি। আমাদের এখানে জাভাতে একটা ক্যারেক্টার অ্যাড বলে ফাংশন একটা ক্লাস আছে আর কি, হ্যাঁ ক্লাস বা ফাংশন আছে যেটাকে সে কাস্ট করে নিতে পারবে আর কি, যে ইউজার কি দিতেছে আর আমরা কি করতে যাচ্ছে এটা প্লাস করে নিল আর কি। তারপরে আমি আরেকটা নেস্টেড লুপ ব্যবহার করছি, ইফ যদি এ ইকুয়ালস ইগনোর ক্যাশ, এটা আমাদের একটা আর কি জাভাতে ইউজার ডিপেন্ড ফাংশন কেস আর কি। নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সো আমি এর সাথে বিটাকে আমি মানে আমাদের ইউজার যেটা দিছে এটার সাথে আমি সেম আছে কিনা সেটা দেখে নিলাম, যদি সেম থাকে তাহলে প্রিন্ট দেবে ইটস এ পেলিন্ড্রম, আর যদি সেম না থাকে তাহলে প্রিন্ট দেবে ইটস নট এ পেলিন্ড্রম। সো আমি হ্যাঁ এবার হ্যাঁ প্রোগ্রামটা অবশ্যই। রান করি। আমি এট ফার্স্টে নাম্বার দিয়ে দেখাই, ধরেন 131, ওকে, ইন্টার ইটস এ ইটস এ পেলিন্ড্রোম। পেলিন্ড্রম। ওকে, এখন আমি অন্য নাম্বার দিই 1 2 3 4, ইটস নট এ ওকে, পেলিন্ড্রম, এটা হ্যাঁ নাম্বারের ক্ষেত্রে গেল। এখন যদি স্ট্রিং। আমি স্ট্রিং দেই তাহলে দেখি কি করে বলে, ধরেন দিলাম এ বি সি, ইটস নট এ পেলিন্ড্রম। ওকে, এখন যদি আমি এখানে দেই এ বি বি বা এ বি এ, দিস ইট ইজ ইজ এ ইট ইজ এ পেলিন্ড্রোম। পেলিন্ড্রম। ওকে, দ্যাটস গ্রেট গ্রেট। গ্রেট। এটা জাভা দিয়ে করলাম, আপনি তো পাইথন দিয়ে করছেন, এবার আমরা পিএসপির পিএইচপির কাছে কাছে যাব। চলে যাই, দেখি আমাদের অপূর্ব ভাই আমাদের এটা জন্য পার্ট একটু কি বেশি করছে। এলো পিএসপির তারা, তো দেখি ওকে কি হতে কি হইতেছে এখানে। ভাই, পিস তো ভাই রক্ত গরম মাথা বুঝেন না। নষ্ট। হ্যাঁ রক্ত গরম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জানে একটা ইনপুট ফর্ম আছে আর একটা সাবমিট বাটন আছে। আমি আমার পিএসপি কোড টু দেখাই। অবশ্যই। এই যে এখানে জাস্ট এখান থেকে ইনপুটটা নিলাম, এক্স ভেরিয়েবলের ভিতরে ধরছি, ধরার পরে এটা জাস্ট রিভার্স করে দিছি। str রিভার্স নামে একটা ফাংশন আছে পিএসপি তে, এটা দিয়ে জাস্ট এক্স ভেরিয়েবলটা রিভার্স করে দিছি ওয়াই ভেরিয়েবলের কাছে সে জমা আপনার হইছে। পিএসপি এখানে ইফ পিএসপি বলবো কন্ডিশনের ভাই, মধ্যে আপনার পিএসপি এবং পাইথন কিন্তু অনেকটাই সেম। অনেক অনেক অনেকগুলো ফাংশন আপনার সেম ভাই। মোটামুটি সেমই হয়। ফর এক্সাম্পল আমি যেভাবে পাইথন দিয়ে এটা করছি, যে প্রথমে একটা ইনপুট নিলাম, দেন এটাকে আবার রিভার্স করে এরপরে জাস্ট একটা কন্ডিশন দিয়ে দিলাম, আপনিও সেমই করছেন। বাট জাভার ক্ষেত্রে এটা একটু ভিন্ন, যেহেতু জাভাটা টোটালি আপনার অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, অবজেক্ট টোটালি ওরিয়েন্টেড যেহেতু তো অবজেক্ট ওরিয়েন্টেড। ইয়েস। জাভাতে কোড করতে বেশি আর কি, পিএসপি আর পাইথনে কম কোড করলেই হ্যাঁ হ্যাঁ ওইটাই। আর কি আইসা পড়ে। তো এখানে জাস্ট একটা সিম্পল কন্ডিশন দিছি, ইফ এর মধ্যে যদি এক্স ভেরিয়েবল আর ওয়াই ভেরিয়েবলটা সমান হয় তাহলে ইকো করবে যে পেলিন্ড্রম, আর যদি এলস সমান না হয় তাহলে ইকো করবে নট ওকে, পেলিন্ড্রম। তো এক্সিকিউট করি, রান করে দেখি অবশ্যই। কি হয়। মনে করেন আমি এখানে লিখলাম ম্যাডাম, ম্যাডাম ধরে জাস্ট পেলিন্ড্রোম, দিলাম পেলিন্ড্রম। এখানে যদি দেই স্যার, নট নট পেলিন্ড্রোম। পেলিন্ড্রম। এখানে যদি মনে করেন যদি আমরা দিই 707 দিই পেলিন্ড্রম, যদি 789 দিই নট গ্রেট, পেলিন্ড্রম। কংগ্রেচুলেশনস। মুস্তাফিজুর সে কম কুট করে গেলাম আমাদের এটা না না সম্ভব। না না না, আপনার জি ভাই জাভাতে অবশ্যই, জাভাতে আপনার কি তো আপনার জাভাটা টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড, তো যার কারণে আপনার কোডটা একটু বড় দেখা যাইতেছে। বাট যখন আপনি জাভা নিয়ে কাজ করবেন, যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড বুঝে যাবেন, তখন কিন্তু আপনার জন্য বিষয়গুলো একদম ইজি লাগবে বা সহজ লাগবে, যেটা পাইথন বা
পিএইচপি আমাদের ক্ষেত্রে সহজ লাগে, আপনাদের কাছেও কিন্তু তখন ওই জাভাটাও সহজ লাগবে যদি ওইটা নিয়ে কাজ করেন। ওকে ভাই, তো আর অপূর্ব ভাই কথা বুঝতেছেন? ওকে, হ্যাঁ ভাই। আউটরোটা দিয়ে দেন, কি অবস্থা এখন বলেন। বা মুস্তাফিজ ভাই, আপনার ওইখানে তো নয়েজ আসতেছে বেশি বললেন। ওকে, তো আজকের ভিডিওটাতে এটাই দেখানোর ছিল যে কিভাবে আপনারা কন্ডিশনগুলো নিয়ে কাজ করবেন এবং রিভার্স নিয়ে কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলোই আজকে বেসিক্যালি বোঝানোর ছিল। তো আশা করি প্রত্যেকে এই ভিডিওগুলো এনজয় করতেছেন, প্লেলিস্টে এনজয় করতেছেন, এবং এই প্লেলিস্টের প্রত্যেকটা ভিডিও 3 ল্যাঙ্গুয়েজের ওপরেই আসবে ইনশাআল্লাহ। পিএইচপি, পাইথন, জাভা তিনোটা থেকেই আসবে। তো জি ভাই, কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। কি করবেন জানি না, বাট সাবস্ক্রাইব বাটনটাতে লাল কালার যেন না থাকে, সাবস্ক্রাইব কালারটা একটু চেঞ্জ করে দেন। অবশ্যই। ওকে, মোস্তাফিজ ভাই কিছু বলেন। এর সাথে নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন, যাতে আমাদের সকল আপডেটগুলো খুব অবশ্যই তাড়াতাড়ি অবশ্যই, এবং আপনাদের কাছে কেউ যদি পৌঁছাতে পারে। পাইথন নতুন স্টার্ট করতে যাচ্ছেন তাহলে প্লিজ ফলো মাই নিউ প্লেলিস্ট, যেটা সিরিজ আমি স্টার্ট করতে যাচ্ছি, যে পাইথন ফর বিগিনার্স বাংলা টিউটোরিয়ালস নামে। তো ওইটা Beginners। আপনারা ফলো করতে পারেন খুব ইজিলি, এবং অনেক এক্সাম্পল এবং এক্সারসাইজের সাথে আমরা বিষয়টা শেষ করব ইনশাল্লাহ। বেসিক টু অ্যাডভান্স নিয়ে যাওয়ার ইনশাআল্লাহ। চেষ্টা করব। তো ওকে ভাই, আর কিছু বলবেন? না ভাই, আমাদের আপাতত আমাদের আজকের মতো কাজ শেষ, কারণ সেই সময় অবশ্যই হয়ে যাচ্ছে, অবশ্যই। ওকে খাওয়া দাওয়া গাইস, করতে আল্লাহ হবে। হাফেজ, অ্যান্ড স্টে হোম, আল্লাহ স্টে হাফেজ। সেফ এগেইনস। ওকে।